ডি ট্রিপল এস বি থেকে নার্সিং অফিসার রিক্রুটমেন্টের একটি সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টোটাল 1507টি ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। আর জিএনএম বিএসসি পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এর আগে ডি ট্রিপল এস বির যে নোটিশটি পাবলিশ হয়েছিল সেটি ছিল শর্ট নোটিশ, তার ভিডিও আমি দিয়েছিলাম। সেই নোটিশে শুধুমাত্র ভ্যাকেন্সি উল্লেখ করা ছিল। আর এখন যে নোটিশটি আজকের এই ভিডিওতে আলোচনা করব, এই নোটিশে কতগুলি ভ্যাকেন্সি আছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদনের শেষ তারিখ, কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, কত ফিস পেমেন্ট করতে হবে, এক্সাম কত নম্বরে হবে, এক্সামের সিলেবাস, আরো অন্যান্য সমস্ত বিষয়গুলি আজকের এই ভিডিওর এই নোটিশে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। আর ভিডিওটি দেখার পর যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি লিংক দেওয়া আছে, সেখানেও মেসেজ করতে পারো। আর প্রত্যেককে বলছি টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে। টেলিগ্রাম চ্যানেল কিভাবে জয়েন করতে হয় সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর চ্যানেলে একদম যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নার্সিং এর এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সো চলো দেখে নিই আজকে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে। সো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে নোটিশটি পাবলিশ হয়েছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে, এবং নোটিশটি পাবলিশ হয়েছে 12/1/2024-এ। নোটিশে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া আছে এবং আবেদন শুরু হচ্ছে 13/2/2024 অর্থাৎ 13ই ফেব্রুয়ারি 2024 থেকে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 13/3/2024 অর্থাৎ মার্চ মাসের 13 তারিখ টিল 11:59 PM। সো আর কার আন্ডারে রিক্রুটমেন্ট হচ্ছে সেটা দেখে নাও। অনলাইন applications are invited for recruitment to the following post under different departments, local autonomous bodies under government of NCT of Delhi। এখানে এই যে 2 নম্বর দেখতে পাচ্ছ পোস্ট কোডটি দেখে নাও, 2/24 আছে। আর পোস্টের নাম হচ্ছে নার্সিং অফিসার। নেম অফ দ্য ডিপার্টমেন্ট সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এখানে রিক্রুটমেন্ট হচ্ছে গ্রুপ বি পোস্ট, ঠিক আছে। আর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1507টি। এবার ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো এখানে ভাগ করেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। সো এই ছিল ভ্যাকেন্সি, কতগুলি ভ্যাকেন্সি আছে। আরও কিছু বিষয় মেনশন করেছে সেগুলো আমি দেখিয়ে দেবো তোমাদেরকে একে একে। সো এখানে আমি চলে যাব নার্সিং অফিসার পোস্টে। সো এখানে নার্সিং অফিসার পোস্টে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি দেওয়া আছে, এবং তারপরে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এই পোস্টে আবেদন করার জন্য। বিএসসি নার্সিং যারা কমপ্লিট করেছো তারা আবেদন করতে পারবে। পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা কমপ্লিট করেছো তারা আবেদন করতে পারবে। আর এখানে বলা হয়েছে রেজিস্টার অ্যাজ এ নার্স অর নার্স মিডওয়াইফ আরএন অর আরএন অ্যান্ড আরএম ফ্রম এনি কাউন্সিল, যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল থেকে। তারপরে এখানে দেখে নাও কি বলা হয়েছে, রেজিস্টার অ্যাজ এ নার্স অর নার্স মিডওয়াইফ আরএন অর আরএন অ্যান্ড আরএম ফ্রম দিল্লি নার্সিং কাউন্সিল অ্যাট দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট। তারপর এখানে দেখে নাও কি বলা হয়েছে যে ডিপ্লোমা জেনারেল নার্সিং অর্থাৎ জিএনএম যারা কমপ্লিট করেছে তারা আবেদন করতে পারবে। তারপরে বলা হয়েছে রেজিস্টার অ্যাজ এ নার্স অর নার্স মিডওয়াইফারি আরএন অর আরএন অ্যান্ড আরএম ফ্রম এনি নার্সিং কাউন্সিল। তারপরে বলা হয়েছে জিএনএমদের জন্য 1 year এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 15 বেডের হসপিটাল আফটার অ্যাকুয়ারিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন। সো জিএনএম ক্যান্ডিডেটদের 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে 50 বেডের হসপিটালে। 50 বেডের হসপিটালের 1 বছরের এক্সপিরিয়েন্স জিএনএম ক্যান্ডিডেটদের লাগবে এই নার্সিং অফিসার পোস্টে আবেদনের জন্য। আর যারা বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি আছে তাদেরকে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। উইদাউট এক্সপিরিয়েন্সে যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের একটা ভ্যালিড রেজিস্ট্রেশন থাকলেই আবেদন করতে পারবে। সো এখানে স্যালারিটা দেওয়া আছে সেটা লেভেল 7 অনুযায়ী গ্রুপ বি পোস্টের স্যালারি সেটা হচ্ছে 44,900 থেকে 1,42,400 টাকা। স্যালারিটা ওই কম বেশি 70 থেকে 80,000-এর মতো, বোঝা গেল। এরপরে আরও কিছু পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে সেগুলো এখানে মেনশন করা আছে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কতগুলি ভ্যাকেন্সি, আরও বিষয়গুলি মেনশন করা আছে। এবার হাউ টু অ্যাপ্লাই, এই হাউ টু অ্যাপ্লাই এখানে কিভাবে আবেদন করবে, এই যে ওয়েবসাইটে দেওয়া আছে এই ওয়েবসাইটে অনলাইনেতে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়ে গেছে 13/2/2024 থেকে 13/3/2024 অবধি আবেদন করতে পারবে। এই লিঙ্ক অ্যাক্টিভ থাকবে, তারপরে কিন্তু লিঙ্কটা ডিসেবল হয়ে যাবে, বোঝা গেল। তারপরে দেখে নাও আরও কিছু বিষয় মেনশন করা আছে যে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু খুবই কম, 100 টাকা, মাত্র 100।
এই 100 রুপিস পেমেন্ট করে কিন্তু আবেদন করতে পারবে। বোঝা গেল। এরপরে এক্সামিনেশনের ব্যাপারে এখানে বলা হয়েছে কিভাবে কি এক্সাম হবে, কত নাম্বার কোথা থেকে থাকবে সেগুলো বলা হয়েছে। তো এখানে 1 টায়ার এক্সাম কিন্তু হবে। এখানে দেখানো 2/24 নার্সিং অফিসার, সেটা 1 টায়ার এক্সাম, 2 ঘন্টা এক্সাম হবে, টাইমটা হচ্ছে 2 ঘন্টা, আর 200টা এমসিকিউ থাকবে, 200 মার্কের। বোঝা গেল। এবার কোথা থেকে কত নাম্বার থাকবে সেটাই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখে নাও, এই যে বলা হয়েছে 20 মার্কস ইচ, অর্থাৎ এখানে টোটাল 5টা বিষয় দেওয়া আছে, 5টা মার্কস বিষয় থেকে 20 করে থাকবে, 5 20 100, ঠিক আছে। আর নার্সিং এর সাবজেক্ট থেকে থাকবে 100, টোটাল হচ্ছে 200। এবার এই যে এই সাবজেক্টগুলো, এখানে জেনারেল অ্যাওয়ারনেস আছে 20 মার্কের, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবিলিটি, তারপর আছে 3 নম্বরে অ্যারিথমেটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল এবিলিটি, তারপর 4 নম্বর আছে টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, তারপর আছে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। তো এই যে 5টা সাবজেক্ট দেওয়া আছে, এখানে 5টা সাবজেক্ট থেকে কিন্তু টোটাল 100 মার্ক আসবে। আর এখানে যে সাবজেক্ট যেমন নার্সিং এর যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো থেকে আসবে 100 মার্ক। বোঝা গেল নার্সিং এর সাবজেক্ট। তারপরে দেখে নাও আরো যে পোস্টগুলো আছে সেগুলোর ব্যাপারে এখানে মেনশন করেছে, তো সেগুলো আমাদের লাগবে না। এখানে নেগেটিভ মার্ক হচ্ছে 0.25 প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য। বোঝা গেল এমসিকিউ। তারপর এখানে আরো বিষয়গুলো মেনশন করা আছে। এখানে কোয়ালিফাইং মার্কস হচ্ছে জেনারেল এবং ইডাব্লিউএস দের জন্য 40%। আর এই যে ওবিসি কাস্ট, সেটা ওবিসি যে ভ্যাকেন্সি আছে এখানে দেখে নাও দিল্লি মেনশন করা আছে, ঠিক আছে। মানে দিল্লিতে যে ওবিসি ভ্যাকেন্সিগুলো শুধুমাত্র যারা দিল্লির তারাই আবেদন করতে পারবে, বাকিগুলো যে কোনো স্টেট থেকেই আবেদন করতে পারবে। বোঝা গেল। এরপর এখানে দেখো কোয়ালিফাইং মার্কস জেনারেল এবং ইডাব্লিউএস এর জন্য 40% আছে, ওবিসি তাদের জন্য আছে 35%, আর এসসি এসটি পিডাব্লিউবিডি এদের জন্য 30% আছে, বাকি এক্স সার্ভিসম্যান 5% ইলেকশন হবে। সো এইসব বিষয়গুলি মেনশন করা আছে এখানে। আরো কিছু বিষয় মেনশন করেছে, সেগুলো নিচে দেখিয়ে দেবো একটু। এখানে এজ রিল্যাক্সেশনের ব্যাপারে বলা হয়েছে, গভর্নমেন্টের যেমন রুলস থাকে সেই রুলস অনুযায়ী। তো এখানে এজ রিল্যাক্সেশনের ব্যাপারে বলা হয়েছে, আর নিচে ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশনও দেওয়া আছে। সো এই পিডিএফটি আমি টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে দেবো। এই টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটি ডাউনলোড করে নিয়ে বাকি ইনফরমেশনগুলো তোমরা চেক করে নিতে পারবে। যেগুলো বলার আমি সেগুলো বললাম। এরপর যদি কারো কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আবেদন শুরু হয়ে গেছে। ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেটরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দাও। ওয়েবসাইটে আমি বললাম, এই যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। সো ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কিভাবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে সেটা একটু দেখে নাও। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি। তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে জয়েন বলে একটা অপশান আসবে, সেই জয়েন অপশানে ক্লিক করলে শাহজামাল অফিসিয়াল একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে।